أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله كل آمن بالله وملائكته وكتبه ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك
ربنا وإليك المصير. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور. وقال النبي صلى الله عليه وسلم: حسنوا القرآن بأصواتكم فإن الصوت الحسن يزيد القرآن حسنا. وفي رواية أخرى: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على
মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জরুরি এলান ঘোষণা মই কৰিব খুজিছোঁ। ইনশাআল্লাহ তাআলা 8:25 এশাৰ আজান হ'ব। এশাৰ আজানৰ পিছত 8:35 জামাত হ'ব। নামাজৰ পিছতে অলপ পাতল লঘু আহাৰৰ ব্যৱস্থা আছে। আপোনালোক সকলোকে উদ্যোক্তা কমিটিৰ ফালৰ পৰা দাৱত দিয়া হৈছে আৰু তাৰ পিছতে ইনশাআল্লাহ তাআলা পাগুৰি প্ৰদান আৰু আমাৰ প্ৰধান অতিথিৰ বয়ান হ'ব। আজকের এই মুবারক ও মকবুল দিনী মজমুয়ার আমার অত্যন্ত শ্রদ্ধার সুনামধন্য সভাপতি সাহেব, আকাশের তারকা সদৃশ মাথার তাজ স্বরূপ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আমার পিতৃ বয়সের মুরব্বী সাহেবান, আপনাদের এই অঞ্চলের অতদ এলাকার সুশিক্ষিত সমাজ, আমার অত্যন্ত প্রিয় যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, অত্যন্ত আওয়াজ যদি পৌঁছে যায় পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মুহতারমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে মানুষ বানাইলেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তারিফ ও প্রশংসার সাথে সাথে আমরা আমাদের প্রিয় নবী আকরাম রাসূল মুকাররম হাদি সুবুল ফখরে রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আবার সকলে দরুদ পড়ে নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত, আপনারা দীর্ঘ সময় আজকের এই মাহফিলে, বিশেষ করে বর্তমান যিনি আমাদের সভাপতি সাহেব, উনি অনেক সময় দিনী কথা, কোরআন ও হাদিস থেকে ঠোস কথাগুলি উনি আলোচনা করেছেন। তো আলহামদুলিল্লাহ, এবার সম্মানিত সভাপতি সাহেবের আদেশ পালনার্থে আমি আপনাদের সম্মুখে বসে গেলাম। কিছু সময় আমরা সকলেই দিনের কিছু মাশওয়ারা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বুজুর্গ দোস্ত, আমি অন্য কোনো আলোচনা করব না, শুধুমাত্র আমি আপনাদেরকে নিয়ে এটাই মাশওয়ারা করব যে আজকে এই যে মাদ্রাসা গিলানি কান্দবাড়ি মাদ্রাসা, এরকম আরো যত মাদ্রাসা গোটা পৃথিবীতে আছে, অল ওয়ার্ল্ডে আছে, মসজিদে নববীতে আছে, মক্কাতুল মুকাররমায় আছে, এরকম আরো গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, আমার আলোচনা থাকবো মাদ্রাসার শিক্ষাটা কি এবং কেন করতে হয়, করলে কি লাভ হবে, আর এটাকে যদি আমরা ছেড়ে দেই, বর্জন করি, আমরা কি কি লোকসানে পড়ব, কত ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত আমরা হব, এর উপরে দুই চারটি কথা আমি বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। বুজুর্গ দোস্ত, আপনারা সকলেই জানেন তদানীন্তন সময়ে গোটা আরব আমিরাতে সবচাইতে বেশি এতিম আর সবচাইতে বেশি গরিব ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী অত্যন্ত গরিব ছিলেন, এতিম তো ছিলেনই আর গরিবও ছিলেন। ওই সময়ে
মক্কা নগরীতে সবচাইতে যার সম্পত্তি বেশি ছিল, যিনি বেশি ধনী ছিলেন, বেশি মালদার ছিলেন, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা তাহেরা। সুবহানাল্লাহ বলুন। ওনার অত্যন্ত সম্পত্তি ছিল, অনেক মাল সামান ছিল, অনেক বড় বড় তিজারত বিজনেস করতেন মা খাদিজা। তো বুজুর্গ দোস্ত, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা খাদিজার শাদী হয়ে গেল। আপনারা জানেন নবীজি আস্তে আস্তে 40 বছরে পদার্পণ করলেন, নবুয়তি পাইলেন। মা খাদিজাতুল কুবরা তাহেরা একটি গোলাম ছিল, তার নাম ছিল মায়সারা। এই গোলাম মায়সারা ইহুদি ছিলেন। তো ওই সময় প্রিয় রাসূলের খিদমতে মা খাদিজাতুল কুবরা তাহেরা এই গোলাম মায়সারাকে দিয়ে বললেন, হে নবী, আপনি গোলাম মায়সারাকে সঙ্গে করে নিয়ে মুলকে শাম সিরিয়ায় আপনি তিজারত করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন। তখন মক্কা নগরী আর শাম, বর্তমানের যেটা ফিলিস্তিন, শাম, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এই 4টা দেশই হলো শাম দেশ। ডিভাইড হয়েছে, ভাগ হয়েছে। ওই সময় মক্কার মানুষ, আরবের মানুষরা তিজারত করতেন, শাম সিরিয়ায় বাণিজ্য করতেন, ব্যবসা করতেন। বুজুর্গ দোস্ত, এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে মা খাদিজাতুল কুবরা তাহেরা এই গোলাম মায়সারা ইহুদিকে দিলেন আর বললেন, তুমি রাসূলের সাথে শাম সিরিয়ায় তিজারতে যাবে, তুমি হেল্পার হিসাবে রাসূলের সাথে থাকবে। বুজুর্গ দোস্ত, ওই সময় মক্কা নগরী থেকে মানুষ শাম দেশে একা একা চলতো না, কাফেলা ওয়াইজ, গ্রুপ 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 করে চলতেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় এক গ্রুপের সঙ্গে নবীজিও গেলেন, আর সঙ্গে ছিল গোলাম মায়সারা। এই ঘটনাটি কিতাব জাদুল মুআদের মধ্যে উল্লেখ করেছেন। বুজুর্গ দোস্ত, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিজারতি কাফেলার সঙ্গে শাম চলে গেলেন। সপ্তাহ 10 দিন পার হয়ে গেল। এবার তিজারত ওই সময়ের জন্য কমপ্লিট। এই গ্রুপটা, এই কাফেলাটা এখন মক্কায় ফিরবে। বুজুর্গ দোস্ত, মক্কায় ফেরার পথে পথিমধ্যে গোলাম মায়সারা ইহুদি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, এখানে আমার এক আত্মীয় বাড়ি আছে, আমার এক মেহমান বাড়ি আছে, আমার এক আলহী বাড়ি আছে। রাসূল, আপনি এই বৃক্ষের নিচে, গাছের নিচে একটু অপেক্ষা করুন, একটু দাঁড়ান, আমি আমার আত্মীয়র সঙ্গে একটু দেখা করে আসি। নবীজি বললেন, যাও গোলাম মায়সারা, যাও, আমি তোমার জন্য এখানে ইন্তজারে আছি, ওয়েটিং এ আছি, আমি অপেক্ষায় থাকবো। বুজুর্গ দোস্ত, গোলাম মায়সারা চলে গেলেন। আত্মীয় বাড়িতে যাওয়ার পরে কিছু সময় ওদের সঙ্গে কথাবার্তা বলার পরে গোলাম মায়সারার মন থেকে ভুলে গেল যে আমি যে বিশ্বনবীকে গাছের তলায় রেখে আসছি, এই কথাটা গোলাম মায়সারার মনে নাই, ভুলে গেছে। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, মনে পড়ে নাই। 3 দিন পর মনে পড়ে গেল, হায় আফসোস, আমি তো বিশ্বনবীকে, আখিরি নবীকে গাছের তলায় রেখে আসছি। আমার যুবক বন্ধু, হঠাৎ করে গোলাম মায়সারা দৌড়াতে শুরু করলেন, আর মনে 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 ভাবলেন, আমার মতো একজন গোলামের জন্য বিশ্বনবী কখনো 3 দিন অপেক্ষা করবে না। আমরা কি কেউ কারো জন্য গাছের তলায় একদিন বসে থাকবো? 2 দিন থাকবো আমরা? কেউ কোনোদিন থাকবো? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, গোলাম মায়সারা দৌড়াইতে দৌড়াইতে, হাঁপাতে হাঁপাতে দৌড়ায়, আর মনে মনে ভাবে, আমার মতো এক গোলামের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 3 দিন অপেক্ষা করবে না। কিন্তু ওর মনে মানে না, ও বলছে, না, আমি একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, সত্যিকারে গেছে না আছে।
আমার যুবক বন্ধু, গোলাম মাইসারা দৌড়াইতে দৌড়াইতে দূর থেকে সেই বৃক্ষের নিচে তাকাইয়া দেখে একজন মানুষের মতো দেখা যায়। গোলাম মাইসারা মনে মনে ভাবলেন, নিশ্চিত এটা হয়তো অন্য কোনো মানুষ হবে, রাসূল এখানে আমার জন্য বসে রয় নাই, চলে গেছে। দৌড়াইতে দৌড়াইতে কিতাবের মধ্যে লিখেছেন, একবারে কাছে গিয়া গোলাম মাইসারা হঠাৎ করে ভালো করে তাকিয়ে দেখে, আল্লাহর কসম আমার মতো ইহুদি গোলাম মাইসারার জন্য আখেরি নবী, বিশ্ব নবী ওই বৃক্ষের নিচে অপেক্ষা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম মাইসারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিল, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আমি আপনার ভিতরে যে অমায়িকতা, যে নম্রতা, যে বিশ্বাস আপনার ভিতরে দেখলাম, যে নির্ভর আপনার ভিতরে দেখতে পাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বিলম্ব করব না, আমি কলিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কাছে গোলাম মাইসারা কলিমা পড়ে নিলেন, আপনি দিল থেকে, মুখ থেকে, জবান থেকে বের করলেন, কলিমা পড়ে নিলেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 29 সূরা কলমের মধ্যে আল্লাহ জানান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় নিশ্চয় হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা পৃথিবীবাসীর কাছে আপনি এই গুড মেসেজটা দিতে পারেন, এই সুসংবাদ আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে জানাইয়া দিতে পারেন, গোটা পৃথিবীবাসীর কাছে আপনি খবরটা দিতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টির ভিতরে আপনি হইলেন আমার সৃষ্টিকুল শিরোমণি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মতো উত্তম করে, আপনার মতো সুন্দর করে, আপনার মতো উন্নত মানদণ্ডের সৃষ্টি আমি আল্লাহর আর নাই। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের উপরে আল্লাহ আরো জানিয়ে দেন, ওয়া আউফু বিআহদিল্লাহ ইন্নাল আহদা কানা মাসউলা। হে রাসূল, আপনি জানিয়ে দিতে পারেন, আপনি বলে দিতে পারেন, কেউ কারোর সাথে যদি কোনো এগ্রিমেন্ট করে, কোনো চুক্তি করে, কোনো অঙ্গীকার করে, সেটা তার পুরা করাটা আমি আল্লাহ ওয়াজিব করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছিলেন, গোলাম মাইসারা যাও, আমি অপেক্ষা করব, কিন্তু রাসূল কখনো ভাবেন নাই 3 দিন অপেক্ষা করতে হবে। কথা ঠিক না ঠিক? কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন গোলাম মাইসারা এখনো পর্যন্ত আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম মাইসারার সাথে ওয়াদা পুরা করার জন্য 3 দিন। সুবহানাল্লাহ। মুমিন যারা, তারা কিন্তু ওয়াদাকে পুরা করে, আর যারা মুনাফিক তারা ওয়াদা ভঙ্গ করে বিনা কারণে। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, এইবার আসেন ঘটনাটা আমি এই জন্যই বললাম, কিতাব জাদুল মুআদের মধ্যে উল্লেখ করেছেন গোলাম মাইসারার বর্ণনা, গোলাম মাইসারার মন্তব্য আর বক্তব্য কিতাব জাদুল মুআদের মধ্যে উল্লেখ করেছেন। গোলাম মাইসারা বলেছেন, আমি যখন মক্কা নগরীতে ধনী ধনী মানুষের বাড়িতে চাকর ছিলাম, মালদার আমিরি মানুষের বাড়িতে আমি যখন চাকর ছিলাম, তারা আমাকে রাত্রে থাকতে দিত,
তাদের যে ঘরে উট থাকতো, দুম্বা থাকতো, গোলাম মাইসারা বলতেছেন তারা আমাকে থাকতে দিত। যে ঘরে তাদের উট দুম্বা থাকতো ওই ঘরের পাশেই আমাকে থাকতে দিত, তার কারণ আমি হইলাম গোলাম। আপনার বাড়ির কাজের লোক, আপনার বিজনেস বাণিজ্য, আপনার দোকানের কাজের লোক, আপনি কি আপনার বাড়িতে গরুর ঘরে থাকতে দিবেন, জায়গা দিবেন? এটা কি ইসলামে আছে? কথা বলেন, এটা আছে ইসলামে? নাই। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, গোলাম মাইসা বয়ান করতেছে, ধনী ধনী মানুষের বাড়িতে চাকর ছিলাম, আমি হইলাম গোলাম। আমাকে তারা থাকতে দিত, উট দুম্বা যেখানে থাকতো পাশাপাশি ঘরে থাকতে দিত। 2 নম্বরে গোলাম মাইসারা বয়ান করেন, আমি ধনী ধনী মানুষের বাড়িতে চাকর ছিলাম, রাসূলের সাথে থাকবার আগে তারা আমাকে খাবারের প্লেট দিত। ভাত খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য যে প্লেটটা আমাকে দিত, যে বর্তনটা আমাকে দিত, ওই বর্তন আমি ব্যবহার করতাম বলে মালিকের বাড়ির কোনো মানুষ ওই বর্তনে কোনোদিন কোনো কিছু খাইতো না, তার কারণ আমি হইলাম গোলাম। কথা বলেন, আপনার বাড়ির কাজের লোক যে প্লেটে যে থালায় খানা খাবে সেটা আপনি খাইতে পারবেন না, এটা কি ইসলামে আছে? কথা বলেন। 3 নম্বরে গোলাম মাইসা বলেন, ধনী মানুষের বাড়িতে, মালদার মানুষের বাড়িতে আমি চাকর ছিলাম, আমাকে পানি পান করার জন্য পানির পিয়ালা দিত। ওই পানির পিয়ালায় আমি পানি পান করার অপরাধে ওই পিয়ালাটা, ওই গ্লাসটা মালিকের বাড়ির কেউ কোনোদিন ব্যবহার করতো না, কারণ আমি গোলাম ওটাকে ব্যবহার করেছি। আমার যুবক বন্ধু, গোলাম মাইসারা বর্ণনা করতেছেন, কিন্তু যেদিন থেকে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুলকে শামে গেলাম, সিরিয়ায় গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি হইলাম গোলাম। আমি রাসূলের সঙ্গে থাকি, কিন্তু মনের মধ্যে আমার ভয় ভীতি, কারণ মক্কা নগরীর মানুষের কাছে আমি শিখেছি ওরা গরিব আর গোলামকে দূরে দূরে রাখে, ওই জন্য রাসূলের কাছ থেকে আমি সরে 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 থাকি। আমার প্রিয় নবী বললেন, ও গোলাম মাইসারা, শুনো শুনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যে প্লেটের মধ্যে আমি খাবো ওই প্লেটের মধ্যে তুমিও খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম মাইসারা, শুনো, এই যে আমার পানির পিয়ালা, পানির গিলাস, সফর হালতে একটাই পানির পিয়ালা। ও গোলাম মাইসারা, শুনো শুনো, আমি নবী, আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পিয়ালায় পানি পান করি, আমি রাসূল তুমি গোলাম মাইসারাকেও এই পিয়ালায় পানি পান করার অনুমতি দিয়া দিলা। বুজুর্গ দোস্ত, গোলাম মাইসারা বর্ণনা করতেছেন মন্তব্য, মক্কা নগরীর ধনী ধনী মালদার মালদার লিডার টাইপের মানুষের কাছে আমি কোনো আদর্শ শিখতে পারি নাই, তারা আমাকে কোনো আদর্শ শিখাইতে পারে নাই। আমি যদি আদর্শ শিখেছি অমায়িকতা, নম্রতা, মানবতা, ইনসানিয়ত, ভাতৃত্ব আমি যদি শিখেছি, সেটা হলো আখেরি জামানার নবীর কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। তো বুজুর্গ দোস্ত, আজকে সব শিক্ষার প্রয়োজন। আপনার ছেলে এমএসসি, বিএসসি, এমএড, বিএড, বিটি, পিএইচডি হবে, আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হবে, এমডি হবে, ডিএম হবে, সার্জন হবে, এটা তো এটার মধ্যেও ফজিলত আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলেকে আপনি হাফিজ বানালেন, আলিম বানালেন, কিয়ামতের দিন আপনি আব্বা, আপনি এটা আর শতকর সওয়াব পাবেন। আপনার ছেলেকে এমবিবিএস বানাইতে, এমডি বানাইতে 50 লক্ষ টাকা আপনি খরচ করেছেন, আপনার ছেলে ভালো বড় চিকিৎসক হয়েছে, কিয়ামতের মাঠে এই 50 লক্ষ টাকার শতকর সওয়াব আপনি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমার কথার মকসদ হলো, আমি এই কথা বলতে চাইতেছি বন্ধু, কিন্তু একটা কথা জেনে নেবেন,
ইংলিশ একাডেমিতে পড়াশোনা করলে, সায়েন্স একাডেমিতে পড়াশোনা করলে, ও যুবক বন্ধু, আপনি কিন্তু বিশ্ব নবীর আদর্শ সেখানে খুঁজে পাবেন না। ঠিক না? ঠিক। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ দ্বীন শেখার কারণে, পরিপূর্ণ দ্বীন জানার কারণে, পরিপূর্ণ দ্বীনকে আমরা মানার কারণে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধান, ইসলামী জীবন বিধানটা জানার কারণে, মানার কারণে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাদ্রাসার শিক্ষা যদি না থাকে, হাদিস কোরআন বাচ্চারা কোথায় পড়বে? আমরা আলিমুল ওলামা ছোট বড়, আমরা যত আলিমুল ওলামা আছি, ছোট বড়, কম জানা বেশি জানা, আমরা তো সকলেই মাদ্রাসায় পড়াশোনা করছি। কথা ঠিক না? ঠিক। যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মাদ্রাসার শিক্ষা না থাকলে, মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা না থাকলে দুনিয়ার মধ্যে ভ্রাতৃত্ব থাকবে না, মায়া থাকবে না, মহব্বত থাকবে না, দ্বীন মিটে যাবে। ফিরআউন মিশরে অনির্দিষ্টকালের জন্য অনুষ্ঠান প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল, আর এরপরে মানুষগুলো যথা মূর্খ হয়ে যায়। এরপরে ফিরআউন খোদাই দাবি করেছিল। কথা ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মনে রাখবেন, মনে রাখবেন, বর্তমানের পৃথিবীতে, বর্তমানের প্রেক্ষাপটে 70 বছর নয়, 40 বছর নয়, 20 বছর নয়, 10 বছর নয়, 5 বছর নয়, শুধুমাত্র আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখেছেন, বর্তমানের প্রেক্ষাপটে মাত্র যদি 6 মাস দিনের চর্চা বন্ধ হয়ে যায়, এই জামানার মানুষ জাহিল আর মূর্খ হয়ে যাবে। ঠিক না? ঠিক। এত দিনের মেহনত, এত দাওয়াত, এত তাবলীগের মেহনত, খানকার মেহনত, মাদ্রাসার মেহনত, ছোট বড় মাদ্রাসা, কোরআনের উপরে মেহনত, হাদিসের উপরে মেহনত, এরপরেও মানুষকে দ্বীনের রাস্তায় রাখা অত্যন্ত কঠিন। কথা ঠিক না? ঠিক। কারণ যত দিন বাড়তেছে তত বড়দিন বাড়তেছে, যত দিন বাড়ে তত সুদ ঘুষ বাড়ে, যত দিন বাড়ে তত বেশি বেশি বেপরদিকি বাড়তেছে। কথা ঠিক না? ঠিক। এত কিছু মেহনতের পরেও দিন ধরে রাখা যায় না, দিন ধরে রাখা যায় না, দিন ধরে রাখা মুশকিল। আর যদি এই মাদ্রাসাগুলো না থাকে, আলিম উলামা পয়দা না হয়, হাফিজে কোরআন পয়দা না হয়, কারি সাহেব পয়দা না হয়, তাহলে এই দিনের মেহনত কে করবে? দিন কিভাবে থাকবে? বুজুর্গ দোস্ত, ওই জন্য আল্লাহ তাবারক তাআলা লাখো কোটি শুকর আর সুজুদ, আমরা আল্লাহর তারিফ ও প্রশংসা করে শেষ করতে পারবো না যে আজকে আল্লাহ তাবারক তাআলা আপনাদের এই অঞ্চলে, আপনাদের এই কান্দবাড়ি গিলানি নামের মাদ্রাসা, এইখানে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। এটা এই অঞ্চলের মানুষের জন্য সৌভাগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 30 আল্লাহ পাক ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা, এই আয়াতের সারাংশটা হলো, মহান আল্লাহ পাক জানিয়েছেন কিয়ামতের মাঠ, কিয়ামতের দিন এরকম একটা পরিবেশ পরিস্থিতি হয়ে যাবে বন্ধু, যেদিন মাতা পিতা ভাই বন্ধু কেউ আপনাকে চিনবে না। স্বামী স্ত্রীকে অস্বীকার করে বলবে, সন্তান বাবাকে অস্বীকার করে বলবে, বাবা সন্তানকে অস্বীকার করে বলবে। ও বন্ধু, মনে রাখবেন, মনে রাখবেন, কিন্তু সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন। আর বিশ্ব নবী তিরমিজি শরীফ জিলদে সানির মধ্যে আছে বন্ধু, যেদিন আপনাকে আপনার বাবা চিনবে না, মা চিনবে না, আপন ভাই চিনবে না বন্ধু, তিরমিজি শরীফ জিলদে সানির মধ্যে আছে। ওই দিন কিয়ামতের ময়দানে পৃথিবীর অসংখ্য মুসলমান মুমিনরা দেখতে পাবে
হাজার 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 আলিম উলামার হাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আপনাকে কেউ না চিনলে এই গিলানি কান্দবরী মাদ্রাসা থেকে অনাদি অনন্ত কাল পর্যন্ত যত আলিম হাফিজ তৈরি হবে তারা আপনাদেরকে ভুলবে না। আপনাদের জন্য তারা সৈনিক হয়ে এই অঞ্চলের মানুষকে তারা জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কারো কাছে সুপার পাওয়ার নেই। নবী বলেন কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলিম হাফিজদের হাতে আল্লাহ সুপার পাওয়ার দিয়ে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, প্রিয় রাসূল সাহাবাদেরকে বলতেন, ওই সাহাবারা, দুইটা আমল বেশি বেশি করো। কথা বলেন, কয়টা আমল? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটি আমল কি কি? নবীজি বলেন, এক নম্বরে তোমরা বেশি বেশি করে কাবা ঘরের তওয়াফ করো। যত বেশি বেশি তওয়াফ করবে তোমাদের মাল, টাকা পয়সা, খেতিবাতি, খেজুর বাগানের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করলে, আল্লাহর ঘর তওয়াফ করলে, মদিনা শহরে গমন করলে রিজিক বাড়ে, মাল বাড়ে, সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ বলুন। আমার যুবক বন্ধু, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে বলেন, বেশি 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 করে কোরআন শরীফের তিলাওয়াত করো। কোরআনের তিলাওয়াত যত বেশি হবে, কোরআনের চর্চা যত বেশি হবে, কোরআনের বিশ্লেষণ যত পারবে, কোরআন শরীফের ব্যাখ্যা যত পারবে, কোরআন শরীফের ট্রান্সলেশন যত বেশি বেশি দুনিয়াতে পারবে, নবী বলেছেন তত বেশি বেশি মহান আল্লাহ কারোবার, চাকরি বাকরি, খেতিবাতি, বাণিজ্যের মধ্যে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, যে এলাকার মানুষ কোরআন খিদমতের কারণে মিশন তৈরি করেন, এই অঞ্চলের মানুষ, আপনারা কান্দবরী গিলানি মাদ্রাসা আপনারা তৈরি করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে এলাকা, যে আত্রাফের মানুষ বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত করবে, সবচাইতে বেশি কোরআনের তিলাওয়াত হয় হাফিজি মাদ্রাসায়। কথা ঠিক না ঠিক? সবচাইতে বেশি পড়াশোনা করে হাফিজের ছেলেরা, হিফজে পড়া বাচ্চারা। আমারও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, প্রায় 200-এর উপরে ছাত্র, 80 জন আছে হাফিজি শাখায়। কিছু ছাত্র সারা রাত তিলাওয়াত করে। গতিকে হাফিজি মাদ্রাসায় যত বেশি তিলাওয়াত হয় আর কোন অনুষ্ঠানে এত তিলাওয়াত হয় না। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, নবী বলেন যত বেশি বেশি কোরআন শরীফের তিলাওয়াত হবে। নম্বর 1 উদাহরণ, এই গিলানি কান্দবরী মাদ্রাসার হাফিজ ছাত্র যারা বেশি বেশি কোরআনের তিলাওয়াত করতেছে, 24 আওয়ার্স 24 ঘন্টা তিলাওয়াত হয় না নাই? কথা বলেন। এই বছরও আপনাদের মাদ্রাসা থেকে 4 জন হাফিজ হবে, তাই না? 4 জন ছেলেকে পাগড়ি দেওয়া হবে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, নবী বলেন যত বেশি বেশি কোরআনের তিলাওয়াত হবে, ওই এলাকার মধ্যে যত কবরস্থানে চিরনিদ্রায় মাইয়িত শুয়ে আছে না নাই, কারো বাবা, কারো মা, কারো পরিজনের কেউ না কেউ কবরে আছে। কথা ঠিক না ঠিক? অথচ আমার মা, আমার বাবা, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী কবরে শুয়ে আছে। আমরা রাত্রে ঘুমাই, কিন্তু এই গিলানি কান্দবরী মাদ্রাসার হাফিজে কোরআনরা রাত্রে ঘুমায় না, খালি তিলাওয়াত করে। এদের তিলাওয়াতের বরকতে নবী বলেন 1 নম্বরে প্রত্যেক 24 ঘন্টা পর পর এই বাচ্চাদের তিলাওয়াতের বরকতে অসংখ্য মুর্দেগানকে আল্লাহ 24 ঘন্টা পর পর ক্ষমা ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলেন যত বেশি বেশি কোরআনের তিলাওয়াত হবে, ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, নবী বলেন যত বেশি বেশি কোরআন শরীফের তিলাওয়াত হবে, আল্লাহর নবী বলেন তত বেশি বেশি ওই দেশের মানুষে আল্লাহ রাব্বুল আলামিন মালদার এবং ধনী বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ থেকে 30 বছর আগে আপনারা যেরকম ছিলেন তার থেকে এখন সচ্ছল হয়েছেন কিনা বলেন তো দেখি কথাটা। এই পৃথিবীতে মাল যত বাড়ছে, কোন সায়েন্স কোন টেকনোলজি মাল বাড়াইতে পারে নাই। নবীর হাদিস পৃথিবীর কোন মানুষের কথা নয়, নবী বলে গেছেন যত আলিম উলামা পয়দা হবে, কোরআনের খিদমত হবে, সকাল ছোট ছোট শিশু বাচ্চারা সবাহিতেও কোরআনের খিদমত কোরআনের তিলাওয়াত করে করে নাই। যত বেশি বেশি আলিম হবে, হাফিজ হবে, তত বেশি বেশি মানুষ মালদার হয়ে যাবে। জোরে একবার বলা যাবে কি মারহাবা। তো আমরা যারা কোরআনের খিদমতের সাথে জড়িত, আমাদের সৌভাগ্য। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো বুজুর্গ দোস্ত, আজানের সময় হয়ে গেছে। আপনাদের এই মাদ্রাসা আমি কিন্তু আগে আরো 2-3 বার আসছি, আপনাদের মনে আছে কিনা? আমি 2-3টা জলসা এখানে শিরকত করছি, আগে আরো আসছি। দিন দিন মাদ্রাসার খালি উন্নতি হতেছে। আল্লাহ এখানে নিশ্চয় কোনো রহমত নাজিল করছে। আপনাদের দোয়া আছে, আপনাদের মেহনত আছে, আপনাদের সহযোগিতা আছে। আপনারা সবসময় এটাকে সাপোর্ট করেন, কেউ কাছে আইসা করেন, কেউ দূর থেকে করেন। কথা ঠিক বলছি না? ঠিক। সাপোর্ট দারুণ জিনিস। অনেক জিনিস এরকম আছে, একটু সাপোর্ট পাইলে 50 বছর আগে যায়। কথা ঠিক বলছি না? ঠিক। অনেক সময় আছে আপনার টাকা দিয়ে সাহায্য করতে পারতেছেন না, কিন্তু আপনি দূর থেকে বলতেছেন না করেন ভালো কাজ, আমরা আপনার সাথে আছি। জোরে বলুন মারহাবা। আমি ছোট্ট একটা কথা বলতেছি, একটা সাপোর্ট। আমার যুবক বন্ধু, নবীজি মেরাজ থেকে আসলেন, সকাল ফজরের নামাজের পরে কাবা ঘরের সাথে পিঠ লাগাইয়া বসে আছেন। আবু জেহেল যায়, বলতেছে মোহাম্মদ তুমি তো ডেইলি ডেইলি নতুন নতুন কথা বলো, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে? বলে হ্যাঁ আজকেও আছে। সুবহানাল্লাহ বলেন। বলে কি নতুন কথা? বলে আমি এখানে ঈশান নামাজ পড়েছিলাম, জিবরাইল আসলো বুরাক নিয়ে, আমাকে বুরাকের পৃষ্ঠে উঠাইলো, চোখের পলকে ফিলিস্তিন আল আকসায় নিয়ে গেল। ওইখানে গেলাম, জিবরাইল আযান দিল, 1,24,000 পয়গাম্বর জমা হলে আমি ইমামতি করলাম, নামাজ পড়লাম। এরপরে আমাকে আসমানের দিকে ভ্রমণ হয়ে গেল, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, আরশে মুআল্লা, লৌহ কলম তহ ইত্যাদি ঘুরে ঘুরে আল্লাহর সাথে দিদার করে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে এই মাত্র ফজর পড়ে এখানে বসে আছি। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক বন্ধু, আবু জেহেল এই কথাটা মক্কা নগরীতে প্রসার করতে লাগলো। উতবা সাহেবা মুগাইরাকে গিয়া বলে, আর বলে তোমরা বলো এটা কি সম্ভব? ওরা বলে একবারে অসম্ভব, এক রাতের ভিতরে এত ঘুরতে পারবো? যাইতে যাইতে কিছুদূর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। বলতেছে আবু বকর দাঁড়াও। আবু জেহেল বলছে আবু বকর দাঁড়াও, আবু বকর দাঁড়াও। বলে জি কি? বলে একটা ঘটনা শোনো। বলে কি ঘটনা? তুমি যারা নবী নবী বলে মানো, আর তুমি যার লগে ঘুরো, যার লগে তুমি ঘুরো, আমরা তো কেউ মানি না। তোমার নবী বলল এশার নামাজের পর থেকে চোখের পলকে আল আকসায় গেছে। ওই সময়ের মানুষ মক্কায় থেকে শাম দেশে 40 দিনে যাইতো। কত দিনে? ওই জন্য আবু জেহেল এটা তার ব্রেনে লোড নেয় নাই। বলতেছে আবু বকর শোনো, চোখের পলকে মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আকসায় গেছে। ওইখান থেকে বলে 7 আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে ফজরের নামাজ বলে মক্কা নগরীতে পড়ছে। এইটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক বললেন এই কথাটা কে বলেছে? বলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তখন আবু বকর সিদ্দিক বললেন যদি নবী বলেছেন আমি কোনো সন্দেহ করি নাই, নবী সত্যি মেরাজ গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল আবু বকর তুমি এই কথাও বিশ্বাস করলে না? বলে হ্যাঁ এটা তো ছোট্ট কথা, আমি কেন বিশ্বাস করবো না? এর থেকে বড় বড় কথা আমি বিশ্বাস করে নিয়েছি। বলে কোন কথা বড় কথা? বলে আমার আবা ও আজদাদ, আমার বাবা তার বাবা তার বাবা, এইভাবে আমাদের জেনারেশনকে জেনারেশন হাজার হাজার বছর মূর্তি পূজা করত। রাসূল বলেছে করা যাবে না, অমনি মাইনা নিছি আর করি নাই। সুবহানাল্লাহ বলেন। এইটাই যদি আমি বিশ্বাস করতে পারছি, আর রাসূল এত রাতে ঘুরে আসছে, ওইটা কেন আমি বিশ্বাস করতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তবুও মানে নাই, দৌড়ে গেছে, যাইয়া
ওর সহচরদেরকে নিয়ে বলছে বিকালে একটা মিটিং দিব, মিটিং হবে সাফা পাহাড়ের উপরে। কথা বলেন কোথায়? সাফা পাহাড়ের উপরে মিটিং ডাকো, মক্কা নগরীর সকলকে ডাকবা। শুনো শুনো, সাবধান সাবধান, আবু বকরকে এই মিটিং এ ডাকা যাবে না। বিকালবেলা আবু বকর সিদ্দিক দেখেন মানুষ খালি সাফা পাহাড়ের উপরে ওঠে, সাফা পাহাড়ের উপরে ওঠে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কলিজার মধ্যে আঘাত লাগলো, ধাক্কা লেগে গেল। কি হইল, কি ঘটলো? ওই সময় মক্কা নগরীতে 44 জারি ছিল। কথা বুঝে আসছে না? নাই। দুই ইমানদার এক জায়গায় জমা হতে পারতো না। আবু বকরের হৃদয়ের মধ্যে ধাক্কা লেগে গেল, নিশ্চয় আমার রাসূলের কোনো বিপদ হয়ে গেছে। দৌড়াইয়া গেছে, অথচ মিটিং এ ডাকে নাই। কথা বুঝে আসছে না? নাই। উঠতে উঠতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাফা পাহাড়ের উপরে উঠে দেখেন নবীজি মাঝখানে বসা, চতুর্দিকে কুফারের কুরাইশরা ঘেরাও করে বসে আছে। ওইখানে নবীজির মনটা মলিন আর বেজার করে বসে আছে, যার যাহা ইচ্ছা তাহাই প্রশ্ন করতেছে। কথা বুঝে আসছে না? নাই। ওইখানে উঠায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, গত রাতে আপনি কই আছিলেন? আপনারে তামাম মক্কা নগরীতে আমি তালাশ করে পাই নাই, কই গেছিলেন? তখন আবু জেহেলের মাথায় ধাক্কা দিল, নিশ্চয় বোধহয় মেরাজে গেছিল। জোরে বল সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা নবীজির মেরাজ যাওয়ার সাপোর্ট হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নাই। আবু জেহেল বলল, ঠিক আছে মাইনা নিলাম, তোমার রাতে পায় নাই, মানছি। তবে একটা আমার প্রশ্ন, মোহাম্মদ বলো তো দেখি, তুমি তো বাইতুল মুকদ্দাসে গিয়েছিলা, বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা, খিড়কি কয়টা? এটা তুমি যদি বলতে পারো তোমার মেরাজ মেনে নিব। নবীজি মহাবিপদে, নবীজি কি দরজা খিড়কি গুনতে গেছে? আপনারা বলেন। আমার যুবক বান্ধব, ও মুরব্বী বাবাজিরা, নবীজি মহাবিপদে। পৃথিবীর কেউ যেটা না দেখে সেটা কে দেখে? কথা বলেন। কেউ যেটা না শুনে সেটা সে শুনে, কেউ যেটা না বুঝে সেটা কে বুঝে? আমার আল্লাহ দেখেছেন রাসূল বিপদে পড়ে গেছে, আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছেন, আল্লাহ জমিন থেকে 14,000 বছরের রাস্তা, তার উপরে আমি আছি। আল্লাহ বলেন, জিবরাইল তুমি যেখানে থাকো না কেন, জলদি জলদি চোখের পলকে ফিলিস্তিনে যাও। আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনে গিয়ে আল আকসা মসজিদ তোমার ডান হাতের তালুর মধ্যে করে এনে মক্কা নগরী সাফা পাহাড়ের উপরে আমার রাসূলের সামনে ধরো। আমার রাসূল মহা বিপদে পড়ে গেছে। এই কথা বলতেই জিবরাইল বলেন, আল্লাহ আপনার হুকুম পূরণ করতে গিয়ে আমি রাসূলের সামনে আল আকসা ধরে ফেললাম। আল্লাহ আমি হাজির করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, রাসূল কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি সম্মুখের দিকে তাকিয়ে দেখুন। ও যুবক বন্ধু, ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 4 সূরা আলে ইমরান 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহিত। আল্লাহ বলেন, রাসূল কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি সম্মুখের দিকে তাকাও। রাসূল তাকায় দেখে আল আকসা মসজিদ রাসূলের সামনে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একটা একটা করে হিসাব করে করে আবু জেহেলকে বলে দেয়। জোরে বলুন মারহাবা। এই আয়াত যেটা বললাম, এখানে আল্লাহ বলছে রাসূল আপনি বলে দিতে পারেন, জানিয়ে দিতে পারেন। এক নম্বরে যারা ধৈর্যশীল, দুই নম্বরে যাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, তারা কোনো বিপদে পড়ে গেলে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা, ষড়যন্ত্র জনতন্ত্র থেকে উদ্ধার করা আমি আল্লাহর উপরে দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সময় শেষ হয়ে গেছে, আমরা আজীবন মাদ্রাসাকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ। প্রাণ দিয়া মন দিয়া ভালোবাসবো। আপনাদের এই মাদ্রাসা কত সাফা, তনজিমের যত মাদ্রাসা আছে, যত সুনাম কর্নেওয়ালা মাদ্রাসা, তার ভিতরে গিলানি কান্দবরে একটা মাদ্রাসা। সাফাই সাফসিকনের দিকে আপনার ডিসিপ্লিন চতুর্দিকে আলহামদুলিল্লাহ, আর অনেক মেহনত হতেছে, আল্লাহ কবুল করুন। আমি এখন শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।